ওদের সাথে তো আমি বলবো না যে কোনো সম্পর্ক নাই, ওরা কিন্তু আসছিল এই জায়গায় কন্টেন্ট তৈরি করতো। তো কন্টেন্টের পাশাপাশি এই যে ওনার মা মুদুর মুখে যে বাবা বাবা তুমি আসো আমার বাড়িতে, আমার মেয়ের পেজটা সমস্যা, আমার মেয়ের পেজে ভিউ হচ্ছে না, আমার মেয়ের একটু উপরে তুলে দাও। তো এরকমভাবে যখন বলে, পরে ওদের পেজে একটা সমস্যা হয়েছিল, তখন পেজটারে ওই যে দেখার জন্য ওই যে আরেকটা ছোটো ছেলে ছিল, ছোটো ছেলেটাও যায়। আর তখন ওর মাও বাসায় ছিল, ওর ভাইও ছিল বাসায়, সবাই বাসায় ছিল। তো এরকমভাবে পেজের সমস্যা বললা বাবা শোনা মানে যার ডাকার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো এরকম ডায়লগ দিয়া বাইরে নিয়ে যাইতো, কিন্তু বাইরে যাইতে চাইতো না, কারণ উনি ব্যবসা কাজে ব্যস্ত। উনি একটাই নিশা আপনারা জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আপনারা জানেন নিয়তে এই কি জানি কয় জামগড়া আব্বা শপিং কমপ্লেক্সের উপরে 3 তলায় মোবাইলের শোরুম দিছে। এইটা নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত, বুঝছেন, প্রচুর পরিমাণ ব্যস্ত। এই কারণেই আপনার মনে করেন যে মানে কাউরে সময় দিতে পারে না। এই জন্যই পিয়া মাঝে মাঝে SMS করতো, তখন রিপ্লাই দিত না দেখেই এই মূলত কাহিনী দিয়ে এই জায়গায় তুইছে। বাদে ভাবি দেখতে পাই, ভাবি দেখা বলে যে তুমি ইমরান SMS দেও করে এরকমভাবে বারবার বলো কেন, যে এরকমভাবে বলার পরে দিয়ে আর মা কী করছে, ওই যে বাসায় গেছে, তখন থেকে এই ঝামেলা শুরু হয়েছে। মূলত কাহিনীটা এরকমভাবেই ঘটছে, বুঝছেন। এই তখন থেকে তর্ক বিতর্ক হয়েছে, এই হলো। দেখেন আমি বললাম না যে যে মানুষটা তর্ক বিতর্ক করে তার সাথে আমি মিশি না। এখন যখন আমি জানতে পারি তারা তর্ক বিতর্ক বাজেন PhD মানে 1 নাম্বার, তখন থেকে আমি তাদের প্রতি মানে কোনো কিছু বলি না, যে তারা মতো থাকুক, আমি আমার মতো থাকি। তারপরেও তো আমি যেমন ওদের সাথে ভিডিও করি না, তারপরে বিভিন্ন ধরনের এরকমভাবে মানে অহংকার বাইরে গেছে, আমি যখন ভিডিও করি না অহংকার বাইরে গেছে এটা পরে আমি মানে তাদের কাছ থেকে প্রায় সময় দূরেই থাকি। দূরে থাকতে থাকতে এরকমভাবে মানে রাগের মতো দূরে থাকি। পরে ওই যে উদিঙ্গ ওই বাসায় গেছে, ওই বাসায় 1 কামে 2 কাম মারিছে, যে তুই যে যেহেতু আমাদের সাথে এরকমভাবে ইগনোর করে চলস, আর তোরা আমি ফাঁসিতে আছি, এরকমভাবেই ওরা এই জিদ্দেও ফাঁসা রয়েছে। মানে না 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 উনিও জানে যে ওনাকে মারি নাই, আর আরও অনেক মানুষ ছিল, ওরাও জানে আমি মারি।